হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাথে আমি একটা খুব মজার আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আসলে খুব একটা ভালো মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, কারণ তোমাদের সাথে আমি প্রায় সব কিছুই শেয়ার করি। তো ভাবলাম যে আজকে এই দিনটা তোমাদের সাথে না শেয়ার করে কি করে থাকি। তো আজকে ফার্স্ট টাইম আমার ছেলে স্কুলে যাচ্ছে। তো সকাল সকাল স্কুল, সেই জন্য আমরা আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। রেয়ান্সও উঠে গিয়েছে। তো ভাবছিলাম যে এত সকাল সকাল কিভাবে উঠবো, কারণ 8টা অ্যাটলিস্ট 8:30 ছাড়া ঘুম ভাঙতো না। কিন্তু ছেলের জন্য এবার এত ঘুমোলে আর চলবে না, সকাল সকাল উঠতে হবে। অ্যাটলিস্ট সব মায়েরাই এটা করে, তো সেই দায়িত্বটা আমি আবার নতুন করে পেয়েছি যেহেতু, তাহলে আমাকেও সেই দায়িত্বটা এবার পালন করতে হবে। তো দেন 7:10 থেকে স্কুল শুরু। তো আমাদের বেশি দূরে নয় স্কুলটা, কিন্তু তবু একটু টাইম নিয়ে বেরোতে হবে। তো আমরা রেডি প্রায়। রেয়ান্সকে একটু সামান্য জলখাবার করে দিয়েছি, একটু ব্রেক ওর জন্য করে দিয়েছি, সামান্য একটু টিফিন করে দিয়েছি। এরপর বাস রেয়ান্সও রেডি, আমিও রেডি, বেরিয়ে পড়ি। পৃথাকে নিয়ে যাচ্ছি না, পৃথা এখন ঘুমাচ্ছে। পৃথা আমাদের মহারানী, এখন ওর ঘুম ভাঙবে না, এখন ঘুমোচ্ছে। তো আমরাই চলে যাচ্ছি। আজকে ভাবছি যে গাড়িতে যাব না, আজকে টোটো করেই যাব। তো ফার্স্ট টাইম তোমাদের সাথে যতটা পারবো রেয়ান্সের স্কুলটা দেখাবো। আর রেয়ান্স প্রচুর এক্সাইটেড আছে, আমিও খুব হ্যাপি আছি। পিঙ্ক পিঙ্ক ড্রেস। চলো চলো তোমাদেরকে দেখাই রেয়ান্সকে। তো চলো এবার বেরিয়েও পড়ি। তো আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো রেয়ান্সের ড্রেসটা, তো খুবই মিষ্টি কালারটার ড্রেসটার। তবু এখন সোয়েটার পরে আছে, কারণ এই সময়টা ঠান্ডা আছে, হালকা হালকা ঠান্ডা লাগছে। আর রেয়ান্সের এরকমই একটু শরীরটা খারাপ, তোমরা জানোই। আর দেখো এখন এই সূর্যের আলো পড়ছে, এই রাস্তায় যেতে বেশ ভালোই লাগছে। রেয়ান্সেরও মানে ভাবছে যে আমি কোথায় যাচ্ছি, একটু ফিলও করতে পারছে যে স্কুলে যাচ্ছি বলে। এখনও মানে ঘুম ঘুম চোখ আছে ওর, দেখো ঘুমছে। আর একটু ঠান্ডাও লাগছে, তো একটু কাঁপছেও। সকাল দিকটা তো এখন একটু ঠান্ডা রয়েছে। তো ব্যাস যাচ্ছি স্কুলের দিকে, চলো যাই। রেয়ান্স, সো ফাইনালি আমরা চলে এলাম স্কুলের গেটের সামনে। আর যারা পুরনো রয়েছে তারা গেটের ভিতরে, স্কুলের ভিতরে চলে যাচ্ছে। আর নতুন যারা মানে ক্লাস, তাদেরকে বাইরে ওয়েট করতে বললো। তো আমরা এখানে ওয়েট করছিলাম, অনেক ভিড় বেড়ে যাচ্ছিল। তো আমরা ওয়েট করছি, অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে আমরা মানে এরপর স্কুলের ভিতরে ঢুকে গেলাম। তো এটা হচ্ছে রেয়ান্সের স্কুলের ভিতর এর জায়গা। জানি না ভিডিও অ্যালাউ ছিল কিনা, তবু করে নিলাম। এরপর বাড়ির দিকে রিটার্ন যাব। তো রেয়ান্সকে নিয়ে আসার জন্য বেরিয়ে পড়েছি। দেখি আজকে ওর কেমন লাগলো ফার্স্ট দিন, ভালো লাগলো কি না। যদি ওর ভালো লেগে থাকে তাহলে তো এভরিডে নিজের থেকেই যেতে চাইবে। আর কেমন লেগেছে না লেগেছে সেটা জানার জন্য অনেকটাই ইচ্ছুক আছি। এবং অনেকক্ষণ মানে ওকে ছেড়ে তো বেশিরভাগ থাকা হয় না, কিন্তু ফার্স্ট টাইম এতক্ষণ ওকে বেশিক্ষণ ছেড়ে রইলাম। তো দেখি ওকে দেখার জন্য মনটা কেমন করছে। তো যাচ্ছি। তো আমরা রেয়ান্সকে নিতে চলে এসেছি আর স্কুলের ভিতরে ঢুকে গিয়েছি। দেখো সব প্যারেন্টসরা নিয়ে যাচ্ছে তার বাচ্চাদেরকে। তো লাইন দিয়ে পুরো দাঁড়িয়ে থাকে। তো আমরা রেয়ান্সকে খুঁজে পেয়ে গেছি। এই যে রেয়ান্সের সেই সময়টা ঠান্ডায় কাঁপছিল, এখন গরম লাগছে। এসে নিয়ে বলছে মা সোয়েটারটা খোলো। কেমন লাগলো? ভালো লেগেছে? কি কি পড়লে আজকে? আজ কি পড়লে? কিছু পড়ানি নাকি? আজকে মজা করলে? হ্যাঁ, এদিকে তাকাও, হাই বলে দাও। ভালো লেগেছে? কালকে যাবে? কালকে কি নিয়ে যাবে? কি নিয়ে যাবে? টিফিন কি নিয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা, ও হ্যাঁ, ওগুলো নিয়ে যাবে। কি খাবা কালকে? ম্যাগি খাওয়া? আচ্ছা ঠিক আছে, আচ্ছা বেশ। তো তোমার ভালো লেগেছে তো? বন্ধুরা, তো দেখলে তোমরা যে ওর হাসিটা দেখে এবং ওর কথার উত্তরটা দেখে বুঝতে পেরেছো যে ওর ভালো লেগেছে। ও খুবই মজা করেছে হয়তো, কারণ ওর হাসিটাতে আমি ফিল করতে পারছি। নিজে থেকেই বলছে যে ও কালকে যাবে। অনেক বেবিরা ছিল যারা কান্না করছিল, তো ভালো লাগলো যে রেয়ান্স কান্নাকাটি করেনি। সো এবারে বাড়ি যাচ্ছি।
আজকে এতটাই একটা খুশির দিন যে মানে হাসিটা জাস্ট থামছে না, খুবই ভালো লাগে। তো ফাইনালি আমরা ঘরে চলে এলাম, ঠিক আছে। রেয়ান্স আজকে খুব হ্যাপি হয়েছে, তাই না রেয়ান্স? হ্যাঁ রেয়ান্স হ্যাপি হয়েছে। আর দেখছি টিফিন বক্সটা খুলে দেখলাম টিফিনও পুরো খেয়ে নিয়েছে। তো ভাবছিলাম এটা নিয়ে একটু চিন্তা ছিল যে খেতে পারবে কিনা, কিন্তু খেয়ে নিয়েছে।